রাষ্ট্রীয় মাল খাবো, ঠিক না? কত রকমের কত সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা আমি ব্যবহার করবো, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা মানুষের উপর নেতৃত্ব দিতে পারবো, মানুষকে আমার অনুগত করার জন্য বাধ্য করে রাখবো, মানুষকে আমার গোলাম বানাবো, আমি যা বলে তা শুনবে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি সরকার, আমি মিটার, আমি জমিদার, আমি রাজা, আমি বাদশাহ। জবাবদেহিতা আছে কিনা? খবরদার মানুষকে নিজের গোলাম বানাইবে না, মানুষকে গোলাম আল্লাহর বানাও। কার বানাইবা? বলবা যে আমিও আল্লাহর গোলাম, আমি যে মেম্বার হলাম, আমি যে সরকার হলাম, আমি যে খতিব হলাম, আমি যে মন্ত্রী হলাম, আমি যে প্রধানমন্ত্রী হলাম, এটা জনগণের সেবার জন্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি তো তোমাদের খাদেম, তোমরা বড় আমি ছোট। সুবহানাল্লাহ। কারা বড়? তোমরা বড়, আমি ছোট, যেহেতু আমি তোমাদের সেবার জন্য নিয়োজিত আছি, ঠিক কিনা? আমার কাজ হচ্ছে তোমাদেরকে সার্ভিস দেওয়া, নাকি সুশি খাওয়া। এখন তো সেবার পরিবর্তে শোষণ, সেবার পরিবর্তে কি? শোষণ। তাহলে 2 নাম্বার কাজ হিজবুল ফুজুলের সংগঠনের থেকে নবী উপহার দিল, মানুষের জান মালের নিরাপত্তা দিতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। সুবহানাল্লাহ। নবী এখনো নবুয়ত লাভ করেন নাই, 15 বছর বয়সে হিজবুল সংগঠন, ফুজুল সংগঠন গঠন করে এই সংগঠন থেকে মানব জাতিকে কি সুন্দর উপহার দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজে ডাকা, ভালো কাজের দিকে সব সময় মানুষকে আহ্বান করবো, অসৎ কাজে নিষেধ করবা, ঠিক কিনা? অসৎ কাজে বাধা দিবা, সৎ কাজে আহ্বান করবা, নবিয়ানা কাজ। এই কাজ করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। নবুয়তের পরে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, নবীকে বলল, ও নবী, আপনি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি মানুষকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের বাধা দেন, আর আল্লাহর প্রতি ঈমান আনেন। নবীকে ঈমান যেভাবে আল্লাহর প্রতি আনতে হবে, আমরা সেভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। নবী যেভাবে সৎ কাজে মানুষকে আহ্বান করেছেন, অসৎ কাজে বাধা দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ বলেছে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও, আর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর জন্য করব, ঠিক কি না? আমাদের ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর। নাকি ভালোবাসবেন কার জন্য? নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, তোমরা ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে মহব্বত করতে হলে আল্লাহর জন্য মহব্বত করো। আল্লাহর জন্য যদি কোনো মানুষকে ভালোবাসে, মহব্বত করে, ওই মহব্বতের মধ্যে কোনো কুখেয়াল থাকবে না, ঠিক কিনা বলেন? কখনো কুনজর থাকবে না, কোনো স্বার্থ সিদ্ধি থাকবে না। মানুষ যখন আল্লাহর জন্য মানুষকে মানুষ ভালোবাসে, মানুষ যখন মানুষকে আল্লাহর জন্য উপকার করে, সাহায্য করে, ওই সাহায্যের মধ্যে, ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ সিদ্ধি থাকে না, ঠিক কিনা বলে? ভালো কার জন্য ভালোবাসবো? কার জন্য? আল্লাহর জন্য। আমাদের বন্ধুত্ব কার জন্য? শত্রুতা ওয়া আবগাদা লিল্লাহি। এবং আমরা ভালোবাসবো না, এবং আমরা মহব্বত করবো না। কেন মহব্বত করবো না? ওই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে না। আল্লাহকে না ভালোবাসার কারণে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসবো না, ঠিক কিনা? বাসবই আল্লাহর জন্য, বাসবো না আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহকে যদি সে ভালোবাসে, নবীকে যদি সে ভালোবাসে, অবশ্যই সে তাকে আমরা ভালোবাসবো, তাকে আমরা মহব্বত করবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহকে যদি ভালো না বাসে, মহব্বত না করে, আমরাও তার সাথে নাই। এখন আমাদের
এই কথার সাথে আমরা একমত আছে কিনা? হ্যাঁ, আমরা তো আমাদের বন্ধুত্ব তো কার সাথে হয়? যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ কি বলে, নবী কি বলে? যারা আমাকে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসো। এখন আমরা যারা নবীকে ভালোবাসে না, যারা আল্লাহকে ভালোবাসে না, আমাদের সম্পর্ক তাদের সাথে খুব বেশি, ঠিক কিনা বলে? আল্লাহওয়ালা মানুষের সাথে, নবীওয়ালা মানুষের সাথে আমাদের সম্পর্ক খুব কম, ঠিক কিনা? অথচ নবী বলে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যে ভালোবাসবে তাকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য মহব্বত করো, আল্লাহর জন্য শত্রুতা করো। আল্লাহর জন্য তুমি শত্রু ভাবো, নিজের জন্য শত্রু ভাবিও না, নিজের স্বার্থের জন্য কাউকে শত্রু বাড়িও না। আবার আল্লাহর জন্য মানুষকে দান করবা, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য মানুষকে দান করবা, দান করবেন আল্লাহর জন্য। আবার আল্লাহর জন্য দান করবেন না, আল্লাহ যেখানে যেখানে যে খাতগুলোতে দান করার জন্য বলেছে ওই খাতগুলোতে আমি দেখে দেখে দান করব। যেখানে দান করা, সদকা করা নিষেধ করেছে সেখানে আমরা দান করব না, সদকা করব না, সেখানে কোনো আমরা সহযোগিতা করব না। যেহেতু আমার ভালোবাসো আল্লাহর জন্য, আমার শত্রু তো আল্লাহর জন্য, বন্ধু তো আল্লাহর জন্য, আমার দান করা আল্লাহর জন্য, আমি দান করব না আল্লাহর জন্য। এমন এক কাজে দান করার জন্য আমরা বলবো, এমন এক কাজে সহজে করতে বললো, যেখানে একটু সহযোগিতা করেন। আমাদের এলাকার মধ্যে হিন্দুদের প্রোগ্রামে বড় আকারে প্রতিমা বানানো হবে, মূর্তি পূজা আসতেছে, মূর্তি বানানো হবে। এটা কি আল্লাহর পছন্দনীয় কাজ? হিন্দুদের থেকেও কালেকশন করলো, তাদের ধর্মীয় লোকদের থেকে, এবং মুসলমানের সাথে যাদের সাথে সুসম্পর্ক আছে তাদের কাছেও একটু সাহায্য সহযোগিতা চাইলো, যে আমাদের পূজা আসতেছে না কদিন বাদে, আমাদের পূজা আসতেছে, সেখানে আপনি একটু অংশগ্রহণ করেন, আপনার সাথে বন্ধুত্ব হিন্দুদের সাথে। এখন কি আপনি সেখানে সহযোগিতা করবেন? আপনি বলবেন না এই কাজ তো আল্লাহর কাজ নয়, ঠিক কিনা? এটা নবীর কাজ নয়, নবী মূর্তি গড়ার জন্য আসেন নাই, আল্লাহর নবী মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছেন। কালিমার দাওয়াত দিয়েছেন সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গার মধ্যে, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কোন মূর্তি পূজা, পাথর পূজা, কোন গাছ পূজা, আগুন পূজা করা যাবে না, এক আল্লাহর উপাসনা করতে হবে। সুবহানাল্লাহ, এক আল্লাহর অনুগত অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার কাজ কি বললাম? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। 4 নাম্বার হিজবুল ফুজুলের 4 নাম্বার কাজ